আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্যালিগ্রাফি রেকর্ড ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ড্রয়িং করব খত্তে সুলুস নিয়ে। এই ফন্টটি খুবই প্রসিদ্ধ এবং পেইন্টিং করার জন্য একটি পারফেক্ট খত এবং খুবই সুন্দর। এই ফন্টটি কিভাবে আমরা খুবই ইজিভাবে ড্রয়িং করতে পারি সেটি দেখাবো ইনশাল্লাহ। আমাদের ড্রয়িং করতে যা যা প্রয়োজন হবে আমরা এখানে ২টি পেন্সিল নিয়েছি, সাথে আরেকটি পেন্সিল অতিরিক্ত নিয়েছি, আর একটি এরকম রাবার ব্যান্ড নিয়েছি, আর পেন্সিল কাটার, অতিরিক্ত দাগ মোছার জন্য আমরা এটা নিয়েছি। এরপরে স্কেল আছে, আর নর্মাল পেপার। আমি এখানে A4 সাইজের পেজগুলা নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পেপারেও করতে পারবেন। তো প্রথমে আমরা পেন্সিল দুটিকে পেঁচিয়ে নিচ্ছি রাবার ব্যান্ড দিয়ে। রাবার ব্যান্ড দিয়ে না পেঁচিয়েও ড্রয়িং করা যায়। তো এইভাবে এটা প্রস্তুত করে নিলে আমাদের জন্য ড্রয়িং করা ইজি হবে। বিসমিল্লাহ। আমরা ফার্স্টে নক্তা থেকে শুরু করব ইনশাল্লাহ। খত্তে সুলুস এটি একটি গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি ফন্ট। এই ফন্টের প্রত্যেকটা হরফ অ্যাঙ্গেলে হয়, ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা ফার্স্টে নক্তা দিব। দেখুন, আমার কলমটা ধরতে হবে, পেন্সিলটা ধরতে হবে ৩ আঙ্গুল দিয়ে, এইভাবে ৩ আঙ্গুল। এরপরে এটা অ্যাঙ্গেলে। বিসমিল্লাহ। এটি হলো আমাদের খত্তে সুলুসের নক্তা। আমরা প্রতিটা হরফ এই নক্তা দিয়ে পরিমাপ করব ইনশাল্লাহ। তো আমরা ফার্স্টে আলিফ ড্রয়িং করব। এইভাবে কলমটা অ্যাঙ্গেলে রেখে এইভাবে দেখুন। এটা হলো প্রথম পার্ট আলিফের। এটা খত্তে রোকার মতো ৩ নক্তা। এরপরে সেকেন্ড পার্টটা এখান থেকে এখন লাস্টের এই পার্টটি আমাদের এক পেন্সিলে ড্রয়িং করতে হবে। ২ পেন্সিলেও করা যায়, কিন্তু এক পেন্সিলে ড্রয়িং করলে এটা ইজি হবে। আমরা এখানে মিলিয়ে দিচ্ছি। এরপরে এটা এইভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। দেখুন, এখান থেকে চিকন হওয়া শুরু হবে।
নাইফের মাথার মতো, ছুরির মাথার মতো। দেখুন, বিসমিল্লাহ। এইখান থেকে চিকন। তাহলে এইখানে আমরা 3টা পার্ট পাইলাম। প্রথম হলো এইটা 1 2 3। টোটাল এটা আমরা যদি নক্তা দিয়ে মাপি তাহলে টোটাল হবে 7 নক্তা। খত্তে সুলুসের আলিফ সর্বনিম্ন 7 নক্তা হয়ে থাকে। এইখানে আমাদের একটি ড্রয়িং বাকি আছে, সেটা হলো জুলুফ। জুলুফটা আমরা এই সেম মাপে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে উপর থেকে নিচের দিকে যাব, 1.5 নক্তা থেকে একটু বেশি, এইভাবে। স্টুডেন্টদের এটা একটু হার্ড লাগতে পারে, এই ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখতে হবে, এইভাবে। এরপরে এইটা 1.5 নক্তা থেকে একটু বেশি, এই। আমরা আলিফটা ড্রয়িং করেছি, টোটাল আলিফ 7 নক্তা। এখন এই পার্টটা দেখেন, আবার দেখাচ্ছি। এটা এটা 2 পেন্সিল দিয়ে একেবারে লেখা যায়, ড্রয়িং করা যায়। যখন আপনার হাত ইজি হয়ে যাবে তখন পারবেন ইনশাল্লাহ। এইভাবে এই সামনের পেন্সিল যেটা আছে, সামনের পেন্সিলটাকে একটু বাঁকা করে টান দিতে হবে এবং পিছনেরটা সোজাই থাকবে, এরকম। এই এরপরে একটু যাওয়ার পরে পিছনের পেন্সিলটা দিয়ে ড্রয়িং করতে হবে না, এইভাবে। এখন দেখুন, আলিফটা কিন্তু আমরা একদম সোজা করে ড্রয়িং করিনি। এটা এখানে যদি আমরা স্কেল ধরি তাহলে দেখতে পাবেন আমরা স্কেল ব্যবহার করব শুধু হরফের মাপের জন্য। আমরা স্কেল দিয়ে কোনো হরফ, কোনো লেটার ড্রয়িং করব না। কারণ দেখুন, আলিফটা কিন্তু একেবারে সোজা না। আমরা এই বক্স ড্রয়িং করেছি, এটার মধ্যে দেখতে পাচ্ছেন আলিফটা একেবারে সোজা না। এটা একটু বাম দিকে হেলেছে এবং প্রথম পার্টটা বাম দিকে এবং সেকেন্ডটা ডান দিকে চলে আসছে, এবং এটা টোটালি 1 নক্তা থেকে একটু কম, 1 নক্তা থেকে একটু কম, মনে করেন যে এতটুকু কম। আচ্ছা, এখন আমরা ড্রয়িং করব বা। বা ড্রয়িং করার জন্য আমরা সেম অ্যাঙ্গেলে কলমটা ধরব। দেখুন, এখান থেকে এটা 2 নক্তা, টোটাল
এখন এইটার ১.৫ নোক্তা থেকে সেকেন্ড পার্টটা স্টার্ট হবে এরকম। বিসমিল্লাহ। এখান থেকে এ পর্যন্ত ৪ নোক্তা, এরপরে ২ নোক্তা এইদিকে উপরের দিকে উঠবে এইভাবে। এরপরে এটাকে এক পেন্সিল দিয়ে মিলিয়ে দিতে হবে এভাবে। খত্তে সুলুসটি তুলনামূলক পেন্সিল দিয়ে ড্রয়িং করা একটু ইজি, যদি সেটা সঠিক নিয়মে হয়। এইভাবে আমরা স্কেল দিয়ে দাগ টেনে নিব। দেখুন এইটা এইখানের ৩ ভাগের, এটাকে যদি আমরা ৩ ভাগ করি তাহলে ২ ভাগ নিচের দিকে আর এক ভাগ উপরের দিকে, এতটুক পর্যন্ত এটা উঠবে। এখানে ছোট্ট একটা নোক্তা। এখানে যদি আমরা একটা সার্কেল ড্রয়িং করি তাহলে এরকম হবে। এরপরে এখানেও একটা ছোট্ট নোক্তা, এখানে ২ নোক্তা, এতটুকু ২ নোক্তা, এবং এইখানে উপর থেকে এটা নিচের দিকে ১ নোক্তা, এবং এইখান থেকে এই পর্যন্ত টোটাল ৪ নোক্তা। এইভাবে আমরা প্রত্যেকটা হরফের ড্রয়িং সুন্দর করে সঠিক নিয়মে যদি চর্চা করি তাহলে আমরা খুব দ্রুতই খত্তে সুলুস আয়ত্ত করতে সক্ষম হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।